অবশেষে বাড়ি মিলেছে, মনের মতো বাড়ি। ভাড়াটে বাড়ি যে আজকাল পাওয়া যায় না, এ কথা কচি ছেলেটাও জানে। তবু দীর্ঘকাল ধরে কচি ছেলের থেকেও বেশি বায়না করে এসেছে রমলা, এ বাড়ি থেকে সে উঠে যাবেই যাবে। এই অসাধ্য সাধনের সাধনায় একদিন এক তিলও স্বস্তি দেয়নি সুরেশকে। উঠতে বসতে খেতে শুতে বাড়ি বাড়ি করে পাগল করেছে তাকে। এ বাড়িটার যে কি কি অসুবিধে, এ শুনতে শুনতে মূল তালিকাটা মুখস্থ হয়ে গেছে সুরেশের। তাছাড়া ছোটোখাটো অসুবিধের নতুন নতুন ফিরিস্তি রোজই প্রায় যোগ হচ্ছে। বললে কেউ বিশ্বাস করবে কি না জানি না, গত 2 বছরের মধ্যে সুরেশ একটা ছুটির দিনে একটা বন্ধুর বাড়ি বেড়াতে যায়নি, একদিন মাছ ধরতে ছোটেনি, তাস খেলেনি, দাওয়া খেলেনি, সিনেমা থিয়েটার দেখেনি, এমনকি দুপুরবেলা বিছানায় একটু গা গড়ায়নি। সকাল নেই, সন্ধে নেই, দুপুর নেই, শুধু বাড়ি খুঁজতে বেরিয়েছে। অর্থাৎ রমলা বার করে ছেড়েছে। রমলার কাজ হচ্ছে অবিরত খবরের কাগজের বাড়ি ভাড়ার বিজ্ঞাপন কেটে জড়ো করা আর তার নির্দেশে সুরেশকে ঠেলে ঠেলে পাঠানো। সুরেশের লাভের মধ্যে হয়েছে কি, এই ছুতোয় বৃহত্তর কলকাতার প্রায় সমস্ত পথঘাট মুখস্থ হয়ে গিয়েছে। কারণ বাড়ি সম্বন্ধে রমলার দিক বিদিক জ্ঞান নেই। যে কোনো দিকে হোক, বাড়ির ভালোত্বটাই তার প্রধান লক্ষ্য। ভালো বাড়ি চাই, এ বাড়ি ছেড়ে ভালো বাড়ি। বিয়ে হয়ে পর্যন্ত এই 15 বছর ধরে খাঁচার মতো এই বাড়িখানায় বাস করে এলো রমলা। জীবনের সমস্ত ভালো বয়সগুলো গেল খসে। এখনো পড়ে থাকবে এই হতচ্ছাড়া খাঁচাখানায়? কখনো না। অসাধ্য সাধন করতেই হবে সুরেশকে। খবরের কাগজের কর্মখালি আর বাড়ি ভাড়া যে কিছু নয়, ও যে শুধু লোক ধাঁধানো ভাঁওতা, এ কথা স্ত্রীকে বোঝাতে বোঝাতে কাহিল হয়ে গিয়েছে ভদ্রলোক। বচসা হয়েছে, মতান্তর হয়েছে, 2-4 দিন কথা বলা বন্ধ থেকেছে পর্যন্ত, তবু হাল ছাড়েনি রমলা। তাই না এতদিনে হালে পানি পেয়েছে। পেয়েছে মনের মতো বাড়ি, ঠিক যেমনটি খুঁজছিল। ভাড়া অবশ্য এ বাড়ির 4 গুণ, কিন্তু কি করা যাবে, ভালো জিনিসের ভালো দাম দিতেই হয়। দেবে নাই বা কেন, এখন সুরেশের অবস্থা ফিরেছে যখন। আগে তো এত জোর করেনি রমলা, কারণ আগে সুরেশের আয় ছিল কম, দায় ছিল বেশি। এখন পালাটা উল্টেছে। এখন সুরেশের পরপর 2 আইবুড়ো বোনের বিয়ে দিয়ে ফেলে দায়টা গেছে। কর্মজগতে এই আকস্মিক উন্নতিতে আয়টা বেড়েছে। রমলারই বা তবে দাবি বাড়বে না কেন? আজই সন্ধ্যাবেলায় যেতে হবে। আজকের দিনটা শুভ। আজ আর এক তিল সময় নেই রমলার। কত গোছ, কত ব্যবস্থা, কত আয়োজন। সুরেশের মায়ের আমলের সংসার পরে এসেছে রমলার হাতে। কতদিনের কত সঞ্চয় জমা হয়ে আছে এখানে সেখানে। ভাড়ার ঘরে, রান্নাঘরে, শোবার ঘরে, তাকে কুলুঙ্গিতে, ঘুলঘুলির মধ্যে। জিনিসের চাইতে জঞ্জাল বেশি, আবশ্যকের চাইতে আবর্জনা। এ বাড়িতে যেসব কুলো ডালা, ঝুড়ি চুপড়ি, প্যাকিং কাঠের বাক্স, চটের পর্দা বেমালুম খাপ খেয়ে দিব্যি মানানসই হয়ে বাস করছিল, তারা হঠাৎ বাস্তুহারা হয়ে পড়ছে। ওদের ত্যাগ করো, ওরা বাতিল, ওরা ও বাড়িতে অচল। আরও কতকগুলো জিনিস আছে, যেমন রংচটা আসবাব, ধোঁয়া ধরা ফটো, ডালা ভাঙা ক্যাশ বাক্স। এগুলো নিয়ে যে কি করবে সেই সমস্যা। এসব কি চালানো যাবে ও বাড়িতে? সে বাড়িতে মোজাইক করা মেঝে, সিনেমা স্টাইলের জানলা, রাস্তার উপর ঘর, পিছু আলাদা আলাদা ঝুল বারান্দা। এইসবের জন্যই আরও খাটুনি আর চিন্তার অন্ত নেই। ভাবি বাড়ির জানলা দরজার জন্যে অনেক দিন থেকে বাহারি বাহারি পর্দা করে রেখেছে রমলা, বাহারি টেবিল ঢাকা, কিন্তু আসবাবপত্র তো সত্যি কিনে রাখতে পারেনি। যাক, আস্তে আস্তে সবই কিনবে। ঘোড়া যখন হয়েছে চাবুকও হবে। এখন শুধু বর্জনের নির্বাচন। সকালবেলাটা আবার ছোট ননদ এসে খানিকটা সময় খরচ করিয়ে দিয়ে গেল। কাছেই থাকে, পাড়ার মধ্যেই শ্বশুর বাড়ি, ইচ্ছে হলেই বেড়াতে আসে।
এরা দূরে চলে যাচ্ছে বলে ম্রিয়মাণ মুখে দেখা করতে এলো। ম্রিয়মাণ হবে বই কি, মস্ত একটা সুখ চলে গেল তোর। মন কেমন করলেই বাপের বাড়ি বেড়াতে আসতে পাওয়া কি সোজা সুখ? ওর ধরন ধারণ দেখে রমলা মনে একটু রাগ আনতে চেষ্টা করলে। ভাবলে জগৎটা কি স্বার্থপর। এই যে আমরা এখানে কত কষ্ট পোহাচ্ছিলাম, এখন কত ভালো বাড়িতে থাকতে যাচ্ছি, তাই একটু আনন্দ নেই? নিজের সুবিধেটুকু চলে যাচ্ছে, সেই দুঃখেই কাতর। কেন রে বাপু, রমলা তো আর কলকাতা ছেড়ে চলে যাচ্ছে না। পায়ে হেঁটে আসতিস, না হয় দুয়ানা ট্রাম ভাড়া খরচ করে যাবি। কিন্তু রাগটাই তেমন জোর পেল না। সেই যে মেয়েটা খাবার টাবার সব ঠেলে সরিয়ে রেখে শুধু এক পেয়ালা চা খেয়ে কেমন যেন শুকনো শুকনো মুখে উঠে গেল, সেই মুখটা যেন কিছুতেই চোখের সামনে থেকে সরতে চাইছে না। শাশুড়ি মারা যাওয়ার সময় নেহাত ছেলে মানুষ ছিল মেয়েটা। রমলাকে অনেক আবদার পোহাতে হয়েছে ওর। এই তো সবে 2 বছর বিয়ে হয়েছে। যাবার সময় এই ঘর ও ঘর ঘুরে গেল। ফেলে দেওয়া জঞ্জালের স্তূপ থেকে বেছে বেছে নিজের ছেলেবেলাকার তুচ্ছ কি 2-1 সঞ্চয় নিল আঁচলে বেঁধে। আরও কিছু যেন খুঁজে খুঁজে বেড়ালো। দেখে একটু হাসিই পাচ্ছিল রমলার। নে বাপু, যা খুশি নে, রমলার অত ছোট দিকে নজর নেই। শেষ পরে হেঁট হয়ে নমস্কার করল রমলাকে, আর ফিকে হাসি হেসে বলে গেল, আমার বিয়ের বসুধারাটা রয়ে গেল এ বাড়ির দেওয়ালে। ওকে বিদায় দিয়ে অনেকক্ষণ খোলা দরজাটায় দাঁড়িয়ে থাকলো রমলা পথের দিকে তাকিয়ে। ছেলেরা স্কুলে গেছে, সুরেশ অফিসে। ছোট ছেলে মেয়ে দুটো কেঁদে কেঁদে অসময়ে ঘুমিয়ে পড়েছে। থাকবার মধ্যে রমলা তো একাই রয়েছে শুধু। থাকলই না হয় দুদণ্ড দাঁড়িয়ে। একটু পরেই মনে পড়ে গেল কাজের পাহাড় আছে পড়ে, অলসতার সময় নেই, ছেলে মেয়ে উঠে পড়লে রক্ষে নেই। ও বাড়িতে গিয়েই ছোট ননদটিকে নিয়ে গিয়ে 2-4 দিন রাখবে, এই সাধু সংকল্প করে জোর তলবে কাজে লেগে গেল রমলা। আচ্ছা, ওর তো বাপু ভালোই হলো। পাড়ায় শ্বশুর বাড়ি হয়ে বাপের বাড়ি এসে থাকার ব্যাপারটা তো মোটেই ছিল না। বেরিয়ে চলে যেত। এ তো তবু 2-5 দিন গিয়ে থাকা হবে। না না, এ ভালোই হয়েছে। বসুধারার কথায় ভাড়ার ঘরে ঢুকে নতুন করে চোখ পড়ল ভুলে যাওয়ার দেওয়ালের দিকে। ভুলে যাবারই কথা। ধোঁয়ায় ধুলোয় কুৎসিত বিবর্ণ ওই দেয়ালগুলোকে দেওয়াল বলে মনেই হয় না। পথ আর ঘর, এই দুটোকে আলাদা করবার একটা আড়াল মাত্র। বসুধারা একটা কেন, গোটা 3-4ই তো রয়েছে। সদ্য টাটকা ধারাটা এই ছোট ননদের বিয়ের, আর আগেরটা মেজ ননদের। সব থেকে পুরনো ওই মেটে বিবর্ণ দাগটা তো শুনেছে সুরেশেরই বিয়ের নান্দি মুখের। আর কোণের দেওয়ালের ওটা, ওটা বিয়ের নয়, অন্নপ্রাশনের। বসুধারা চিহ্নটা রয়েছে, আর কিছু না। এটা রয়েছে অথচ কোনোদিন লক্ষ্য পড়েনি রমলার। সারা বেলা ভাড়ার ঘরে বসে কাজ করেছে কত দিন, তবুও না। কিন্তু দেওয়ালের ওই চিহ্নটা ছাড়া কোথাও কোনো চিহ্নই তো নেই। কী করেই বা থাকবে? 12-13 বছর ধরে একটা 7 মাসের ক্ষুদ্র শিশুর কোন চিহ্নটুকুই বা জিয়ে রাখতে পারে মানুষ? তারপরে আরও 2-4টি সন্তান যার কোলে এসেছে। মুখে ভাত খাওয়া বাসনগুলো তাই কবে কখন ভেঙে চুরে ক্ষয়ে হারিয়ে নিশ্চিহ্ন হয়ে গেছে। রয়েছে শুধু মেটে সিঁদুর গোলা এই অনুজ্জ্বল চিহ্নটা। ছোট্ট টোপর পরা ছোট্ট মুখটা মনে করতে চেষ্টা করলে রমলা, পারল না। টোপরটা মনে পড়ল, মুখটা মনে পড়ল না। রমলার প্রথম সন্তানের কোনো চিহ্ন কোথাও নেই, রমলার মনেও নয়। আছে শুধু এই ভাড়াটে বাড়ির কোণের একটা দেওয়ালে। শোবার ঘর থেকে চিৎকার ভেসে এলো, প্রচণ্ড কান্নার। এই সর্বনাশ, খুকি উঠেছে। মেয়ের গলা তো নয়, কাঁসর।
আর চেঁচাতে যদি শুরু করলো, থামাই গার সাধ্যি। ভাঁড়ারের দরজাটা টেনে শেকল তুলে দিয়ে ছুটে গেল রমলা। মরতে আবার চৌকির ওপর শুয়ে এসেছে, পড়লে বাঁচবে না। স্মৃতির ভাঁড়ারেও তো এমনি করেই দরজা টেনে শেকল তুলে দিতে হয়, নইলে বর্তমানের চাহিদা মেটানো যাবে কি করে? কাজের পরে কাজ, নিঃশ্বাস ফেলবার সময় নেই। আর পেরে উঠছে না রমলা। এত শিকড় কাটতে হবে তা কি আগে ভেবেছিল? জোর গলায় সুরেশকে বলেছিল, তোমাকে কিছু করতে হবে না, সব আমিই করব। তুমি ও বাড়ি গিয়ে মিড়ি পেতে খেতে বসতে পারো। টিফিন ক্যারিয়ারের লুচি তরকারি ভরে নেবার মতলবটা আর ফাঁস করেনি। সুরেশ বলেছিল, হ্যাঁ, সন্ধেবেলা গিয়েই আবার তো খুনি রাঁধতে বসবে নাকি, পাগল, কিছু কিনে টিনে খেলেই হবে। রমলা মিটি মিটি হেসেছিল। তাক লাগিয়ে দেবে সুরেশকে, কিন্তু তেমন পারল না। লেপের চালিটা ছাদের সিলিংয়ে ঝুলছে, ওটা খুলে নিতে সুরেশের সাহায্য চাই। ওটা নাকি সুরেশের বাবার হাতে টাঙানো। শ্বশুরকে রমলা দেখেনি, দেখেছে শ্বশুরের হাতের এই কাজটা। ওটা নামাতে পারেনি, আর খুলতে পারেনি এই ব্র্যাকেট আলনাটা। দেওয়ালের মায়া বিসর্জন দিয়ে বালি ভেঙে তছনছ করেও পারেনি। মোক্ষম পুঁতে আছে। আর কিচ্ছু না করে চুপচাপ ওই আলনাটার দিকেই চেয়ে বসে আছে রমলা। ঠিক ওর কাছেই যেন একটা হাস্যোজ্জ্বল কিশোর মুখ দেখতে পাচ্ছে, গোল গোল পুরন্ত মুখ, চোখের চশমা, হাতে হাতুড়িটা উঁচানো। আলনাটা পুঁতে ফেলে বা হাতে বেশ নেড়ে চেড়ে কাজের স্থায়িত্বটা দেখে নিয়ে হাসি হাসি মুখে বলছে, এতে কেবলমাত্র আমার জামা কাপড় থাকবে, বুঝলেন বৌদি মহাশয়া? আপনার শাড়ি ব্লাউজ চাপিয়েছেন কি এই? হাতুড়িটা রমলার মাথায় বসিয়ে দেবার ইঙ্গিত করে হো হো হাসি, বাড়াবাড়ি রকমের হাসত। হাসির জন্য সময় সময় ধমক খেত সুরেশের কাছে। সুরেশের ছোট ভাই দেবেন রমলারই সমবয়সী ছিল। 3rd ইয়ারে উঠেই টাইফয়েড হলো। অফিস ফেরতে একেবারে ঠেলাগাড়ি আর মুটের পাল নিয়ে হই হই করে বাড়ি ঢুকলো সুরেশ। পঞ্জিকায় নাকি শুভক্ষণের আয়ুটা স্বল্প হয়ে আসছে, দেরি করলে চলবে না। ছেলেমেয়েরা ফর্সা জামা পরে তৈরি হয়ে আছে, স্ফূর্তির শেষ নেই তাদের। শুধু রমলার ভঙ্গিতেই কেমন শিথিলতা। প্রচণ্ড তাড়া দিয়ে ওঠে সুরেশ, এ কি, এখনো তৈরি হওনি যে? ব্যাপারটা কি? 8টা 10 মিনিট পর্যন্ত ভালো সময় আছে বলেছিলে না? 7টা বেজেই গেছে। রমলা মুখ তুলে স্বামীর মুখের দিকে চায়, ক্লান্তস্বরে বলে, ভাবছি গিয়ে আর কি হবে, থেকেই যায় না। আপনাদের মতামত আমাকে সমৃদ্ধ করে, তাই অবশ্যই বলবেন আজকের গল্প পাঠ আপনাদের কেমন লাগলো। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন না প্লিজ। একটু লাইক শেয়ার এগুলো নিশ্চয়ই বলে দিতে হবে না? সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর অপেক্ষা রাখবেন পরবর্তী গল্পের। নমস্কার।